মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি এখন দেখো সকালে কুলেখাড়ার পাতাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে করে রস বানাচ্ছি, সুইটিকে দেব। আর কাঁচাই দেব, অনেকে বলে সেদ্ধ দিলেও খুব ভালো হয়, আর কাঁচা দিলেও ভালোই, খারাপ না। কাঁচাটাও তো একদম ডাইরেক্ট কাজ হবে, সেই জন্য কাঁচাটাই আমি দিচ্ছি। আর কাঁচাটা খায়, ওকে মাঝে মধ্যেই খাওয়াতে হয়, কিছু করার নেই। ওর শরীরে একটু রক্ত কম আছে, আর ছোটোর থেকেই না ওর শরীরটা সবসময় একটু খারাপই থাকে, তো সেই জন্য কুলেখাড়ার পাতা মাঝে মাঝেই খাওয়াতে হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর সকালে দেখলেই সুইটিকে কুলেখাড়ার রস দিলাম। আর আমাদের সুইটিকে ডাক্তারবাবু বলেছে, বেশি একটা ওষুধ দেয়নি, ওকে বলেছে কুলেখাড়ার রস আর ডিম সেদ্ধ খাওয়াতে। তো আজকে শনিবার, ডিম সেদ্ধ তো দেবো না, তার জন্য কুলেখাড়ার রসটা দিলাম। আর এখন চা নিয়ে বসেছি, একটু চা খাবো। সুইটি বসেছে মুড়ি নিয়ে, চা দিয়ে মুড়ি দিয়ে খাবে। আর অনেকটা বেলা হয়ে গেছে, আজ উঠতে উঠতে আমারও শরীরটা ভালো লাগছে না, জানি না কেন। টেনশান করতে করতে নাকি রোদ্দুরে পাটবার এখানে ওখানে যেতে হচ্ছে, তার জন্য শরীরটা খারাপ লাগছে, কি জানি বুঝতে পারছি না। তো গতকাল চা খাইনি, ভেবেছিলাম চা খাওয়া আস্তে আস্তে বন্ধ করে দেবো, গরম পড়েছে তার জন্য। তো এখন দেখছি চা না খেলে আর পাচ্ছি না, মাথার যন্ত্রণা করছে, আমার থেকে বেশি সুইটি করছে। এ সুইটি বল, কেমন মাথা যন্ত্রণা করছে চা না খেলে? মাথায় দুসেরে ছিঁড়ে যাবে। নিতার কেমন লাগছে? আগের দিন আমি প্রত্যেকে বুঝতে পেরেছি আমার কতটা খারাপ লাগছে চা না খেয়ে। ওর মা আমি, ওদের মা আমি কিন্তু ছোটবেলার থেকে কোনো দিন চা খাইনি। ছোটবেলা থেকে তোমার মা আমাকে বড়বেলায়ও আমি খাইনি। আর আমি বড় হওয়ার পর আমার মা আমাকে টানা, মানে শীতের মধ্যে পুরো 6 মাস শীত ছিল যতদিন আর কি, চা খাইছিল। এক বছর আর কি, 1 বছরের কথা বলছি। মানে চা খাওয়া অভ্যাস করার জন্য, যাতে উনিও আসতে পারে, আমাদের এখানে চা খেতে পারে। আমার বাড়িতে চা চিনি থাকতো না আগে, তো অভ্যাস করিয়েছিল যে চাটা যাতে আমি খাই। কিন্তু ওই শীত পর্যন্ত খেয়ে গরম পড়েছে, আবার ছেড়ে দিয়েছি। তো আমার চা খাওয়ার নেশাটা হচ্ছে এরকম, আমার চা খাওয়ার কোনো নেশা নেই। যাই হোক, এখন বক না করে চাটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন সুইটির একটু সেবা যত্ন করতে হবে। আমার যত্ন কে করে তার ঠিক নেই, কিন্তু এখন সুইটিরও যত্ন করতে হবে, কিছু করার নেই আমার এখন। আর তোমার জন্য করি না না এ মা, সবাই জানে না তোরা কতটা কি করিস, সবাই তো জানে। কালকেও তুই মাংস রান্না করে খাওয়ালি, সেটা সবাই জানে যে তোরা কতটা কাজ করিস, সেটা বলার কিছু নেই না। আমি তাই বলছি, চেষ্টা করে আমাকে এখন যে সেবা যত্ন করতে হবে। এই যে কুলেখাড়ার পাতার রস করে খাওয়াতে হবে, তারপরে ডিম খাওয়াতে হবে, ভাত না খেলে পারে খুশে খুশে খাওয়াতে হবে, ঝিনুকে করে ভরে দুধ খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে। জল সারাদিনে 5 লিটার জল খেতে বলেছে। সেই জলগুলো না খেলে তো আমাকে জোর করে করে খাওয়াতে হবে ওকে। ওই বোতলটা ভরে মেপে মেপে খাবি, 5 বোতল, তাহলেই হয়ে গেল। আর একবারে বেশি জল খাবি না, একবারে বেশি জল খেলে শরীর খারাপ করে, অল্প অল্প করে খেতে হয়। তোমাদের বললামই আমার শরীরটা খুব খারাপ লাগছে, তো চা খাওয়ার পর কিছু কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে দেখো এখানে তেল রেডি করে নিচ্ছি। 2 চামচ সর্ষের তেল নিলাম, আর নেব 2 চামচ নারকেল তেল। দিয়ে মাথায় খুব বেশি করে তেলটাকে বসাবো, মাথার চাঁদিতেও বেশি করে বসাবো, আর সারা মাথায় খুব ভালো করে তেলটা মেখে নেব। কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আর নিজেকে যদি সুস্থ না রাখি তাহলে মেয়েদের কি করে সুস্থ রাখবো। সেই জন্য নিজেকে সবসময় সুস্থ রাখতে হয়, কিছু করার থাকে না। যেরকম করোনার টাইমে আমাদের 3 জনেরই জ্বর এসেছিল, কেউ খেতে পাচ্ছিল না, কিন্তু আমাকে তবু জোর করে খেতে হয়েছে, কারণ ওদের খেয়ালটা তো আমাকেই রাখতে হবে। সেই জন্য নিজেকে সবসময়ই সুস্থ থাকতে হবে, সেই জন্য নিজের যত্নটাও করতে হয়। তো দেখো এখানে আমি তোমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখাচ্ছি। আমাদের ওই অক্সিজেনটা ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, কিন্তু না, আমি তো জানতাম না কিভাবে কি খুলে খুলে পরিষ্কার করতে হয়। আমাদের আগে ছিল একটা আলাদা রকম, আর এটা একটু আলাদা, তার জন্য আমি বুঝতে পারিনি। তো দোকানে গেছিলাম, দেখিয়ে দিল কীভাবে পরিষ্কার করতে হবে, সেইভাবে পরিষ্কার করেছি। দেখো এখন ঠিক হয়ে গেছে। তারপরে দেখো বাইরে চলে আসলাম, জামা কাপড় কাচতে দিয়েছিলাম, জামা কাপড়গুলো বের করে নাড়বো। তার আগে আমি একটু জিমি মিমিকে একটু আদর করছি। ওরাও না যখনই আমাকে দেখে হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে, বের করতে বলে বাইরে, কোলে নিতে বলে। আর ওদের বাইরে ছেড়ে দিতে পারি, কিন্তু ওই যে লিলি লেবুর ভয়ে ছাড়ি না। লিলি কী করে বলো তো, পা দিয়ে চেপে ধরে ওদেরকে, আর লেবু তো দেখা গেল কামড়িয়ে খেয়েই নিল, সেই ভয়ে আমি ছাড়ি না। লেবু এখনও পর্যন্ত ওদের কামড়াতে যায়নি, কিন্তু লিলিকে নিয়ে খুব ভয় পায়। লিলি পা দিয়ে চেপে ঠেসে ধরে সানের উপরে একদম, সেই জন্য ওদের সবসময় আটকিয়েই রেখে দিই। সেই জন্য খুব খারাপও লাগে মাঝে মধ্যে ছাড়তে পারি না বলে।
তো সেই জন্য নিতাকে আমি বলেছিলাম যেখান থেকে এনেছি সেখানে রিটার্ন দিয়ে আসি, তো আমার কথা তো শুনবেই না। ওরা খুব ভালোবাসে পাখি পশু সব কিছুই ভালোবাসে, আমারও ভালো লাগে। তো সেই জন্য একটু মাঝে মধ্যে বের করে একটু কোলে নিয়ে আদর করি। আর দেখো জামা কাপড়গুলো বের করে নিয়ে চলে আসলাম, এগুলো সব এখন নেড়ে দেবো। আর কিছু জামা কাপড় হাতে কাচতে হবে, সেই সব জামা কাপড়গুলোও ভিজিয়ে রাখবো। আর সাদা বিছানার চাদরটা আমি ভিজাইনি আগে, মানে ওয়াশিং মেশিনে কাচতে দিইনি, ওটা আমি হাতে কাচবো, কারণ মেশিনের মধ্যে দিলে না সব জামা কাপড়ের সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য দিইনি। আর একটা বিছানার চাদর আমি কীভাবেই বা কাচতে দেবো, সেই জন্য আর দিইনি, হাতেই কেচে নেবো। তো এখানে নিতার একটা ভালো জামা আছে আর কিছু কিছু জামা কাপড় আছে, সবগুলোই ভিজিয়ে রেখে এগুলো সবগুলোই আমি স্নান করার সময় হাতে কেচে নেবো। আর নিতা দেখো বাইরে আসলো, আমার মা একটা নারকেল দিয়েছিল, সেই নারকেলটা আমি কাটার টাইম পাচ্ছি না, ও সাঁড়াশি নিয়ে বেরোলো, বসে কাটবে এখন। তারপরে দেখো চলে আসলাম হাত মুখ ধুয়ে ঘরে এসে বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো আমি রাতে মেজে রেখেছিলাম, আর সকালের বাসনগুলো আমি এখনও মাজিনি, সকালের বাসনগুলো এখনও রয়েছে, সেগুলো মেজে দেখো চলে আসলাম। তারপরে আবার এটা এখন জুস করে দেবো তরমুজটা, সেই জন্য চামচ দিয়ে মিক্সির মধ্যে সব কেটে কেটে তুলে নিচ্ছি। জুস করে দিলে যদি ভালো খায়, এমনি তো খেতেই চায় না, তবু আমি এরকম করেই ফালা করে কেটে রাখি, রেখে ফ্রিজে ভরে রাখি, ওরা চামচ দিয়ে তুলে তুলে খায়। আবার মাঝে মধ্যে দেখি শুকিয়ে নষ্ট হয়ে গেছে, খাই না, এরকম করে। তো দেখো আমি ওটা ছেঁকে নিলাম ওই ঝাঁঝরি দিয়ে, আর আমাদের তো ছাঁকনিটা নেই, মোটা ছাঁকনিটা, সেই জন্য ওইটা দিয়েই ছাঁকলাম। দিয়ে এক পিস করে বরফ দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসবে, সেই জন্য বরফ দিয়ে দিলাম। তো ওরা খেয়ে নিক। কেমন লাগছে বল? ভালো লাগছে না? চিবিয়ে খেতেও তো ভালো লাগে না, কষ্ট করে হচ্ছে না, ভালো লাগে। হ্যাঁ, কষ্ট করে খেতে হচ্ছে না, পুড়ে সব এক একটা। এনিতা তোর চিবিয়ে খেতে ভালো লাগছে না এরকম খেতে ভালো লাগছে? গ্যাস হয়ে গেছে মনে হয়। তোর কেমন লাগছে ফেদি বল, এদিকে রাখা। ভালো লাগছে। এটা আমাদের খেন্তিপুরি, তারপরে ফ্যাতকাদুনি, তারপরে আর কি নাম আছে, ফেদি, ভ্যা। সত্যি বল সুইটি কেমন লাগছে জুস করে? অয়তে কেমন লাগছে বল, কেমন লাগছে? ভালো। তো দাঁতটা দেখা একটু, সবাইকে দেখা, দেখা 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 সবাইকে একটু দাঁতটা দেখা। তো দাঁতটা ভেঙে গেছে, ই কর। তা কি হয়েছে? সুইটি দিদিরও তো দাঁত ভাঙা, চাবি কামড়িয়ে। তোর কি কামড়িয়ে? ওর কলের গুঁতো লেগে ভেঙে গেছে না? দেখি দেখা, কোথায় দেখা না। এবার যখন রান্না করবি তখন দেখিয়ে দেবো, দেখি। ওদের তো তরমুজের জুস দিলাম, তার কিছুক্ষণ পরে আমার আর কি খেয়াল হলো যে গন্ধবাদারি পাতা খাওয়ালে মুখে রুচি হয়। তো আমাদের পাশের বাড়ির দিদির বাড়িতে দেখলাম অনেক পাতা হয়েছে, আমি অনেক কদিন আগেই দেখেছি, তো ওখান থেকে কটা পাতা তুলে নিয়ে আসলাম। এটাকে আমি এখন 2-3টে লঙ্কা দেবো, দিয়ে এইটাকে পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে আমি এইটাকে ঝোল রান্না করে দেবো, মানে এই গন্ধবাদালির পাতাটাকে। আর গন্ধবাদালির পাতাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়। তো দেখো পেস্ট বানিয়ে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে দেবো একটু হলুদ, দিয়ে আমি ওই যেটা বানালাম জুসটা সেটাকে ঢেলে দেবো। সব শুদ্ধই, কিন্তু এটা একদম পিষে গেছে, পাতাগুলো কিন্তু একদম গোটা নেই। তো দেখো ধরেই ঢেলে দিলাম। এটা আমি এখন 5 মিনিট মতো জাল দেবো, মানে রান্না করে নেবো। করে নিয়ে তারপরে আমি সুইটি আর নিতাকে খেতে দেবো। শুধু সুইটিকে দেবো না, নিতাকেও দেবো, যাতে ওর মুখের রুচিটাও বাড়ে। আর কুলেখাড়ার পাতার রসটা শুধু সুইটিকেই খাওয়াচ্ছি, নিতাকে দিইনি। তো দেখো এই যে রান্নাটা আমার হয়ে গেছে, আমি 5 মিনিট জাল দিয়ে অনেকটাই দেখো শুকিয়ে গেছে। এখন কাপে করে ঢেলে দেবো, চায়ের মতো চুমুক দিয়ে খাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টিও লাগে, শুধু দেখতে কালো বলে খারাপ লাগে সেটা না। আর গন্ধপাতালির পাতার বড়া খেতেও কিন্তু দারুণ লাগে, আর এটা মুখের রুচি হতে কিন্তু খুব কাজ দেয়, মুখের রুচি প্রচণ্ড পরিমাণে বাড়ে। কি হলো, দাঁত বেরোচ্ছে কি জন্য? গরম গরম খা, খিদে পারবে। তুইও খা, তোর জন্য স্পেশালি। এবার যদি তোর গলার হাড়গুলো ঢাকে, খুব গরম কিন্তু, ফুদিয়ে দি খাস, নাহলে ঠান্ডা হতো দে আগে। ঠান্ডা হতো দে একটু। তেল তো একটু দিতেই হবে, তেল না দিলে রান্নাটা করবো কি করে? গন্ধ তো বেরোবে একটুই মা, গন্ধ পাতালির পাতা গন্ধ বেরোবে না? মুখে দিয়েছিস একটু, হেভি লাগে না খেতে?
এটা কাশির জন্য খুব ভালো ওষুধ কাশির জন্য। সুইটিদের গন্ধবাদালির পাতার রস করে দিলাম, তোমরা তো দেখলেই। আর এখন আমি রান্না বান্না করব, ওদের পেছনে খাটাখাটনি আমার এখন শেষ। আর আমাকে দেখো কেমন দেখাচ্ছে, মাথায় তেল দিয়া, চোখ মুখগুলো শুকিয়ে গেছে, চোখ মুখ কেমন যেন বসে গেছে, কি হয়েছে কি জানি বুঝতে পারছি না। আর আমি এখন রান্না করবো হচ্ছে সয়াবিনের তরকারি, কারণ হচ্ছে সুইটি সয়াবিন খাবে বলছে, সেই জন্য সয়াবিন করব। আর এখানে শুক্তো করব, শুক্তোর জন্য বেশি এরকম কিছু সবজি নেই, যা আছে ঘরে সেগুলোই কেটে নিয়েছি। আর এখানে সজনে ডাঁটা আছে, এখানে উচ্ছে কাটা আছে, এই দেখো। তো এগুলো দিয়ে একটু শুক্তো মতো রান্না করব আর সয়াবিনের তরকারি করব। রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এ দেখো সয়াবিনের তরকারি নিরামিষ, আজকে তো শনিবার তোমাদের বললামই। আর রান্না করেছি শুক্তোটা কিন্তু সেইভাবে করিনি, সিম্পলভাবে করেছি। এখন স্নান করে আসলাম, কটা বাজে বলো তো? দাঁড়াও দেখে নিই, দেখতে ভুলে গেছি আমি, না ঘড়ি দেখতে ভুলে যাই শুধু। কি হলো দেখতে পারলাম না কেন? ও এখন বাজে 4টে। এখন খাওয়া দাওয়া করবো, 1 ঘন্টা একটু রেস্ট নেবো, নিয়ে দোকানে যাবো। আর চোখের মধ্যে কাটা কাটা হচ্ছে কেন কি জানি, কিছু ঢুকলো নাকি। কেমন যেন বাজছে চোখের মধ্যে, শ্যাম্পু করে আসলাম। যাই হোক, এরকম ভাতও বেড়ে নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। কপাল খারাপ হলে সব দিক দিয়েই হয়, কিন্তু একটুর জন্য মানে বেঁচে গেছি। হঠাৎ করে দেখছি মোটরে মানে ট্যাঙ্কিতে জল উঠছে না, বাথরুমে গেছি, বাথরুমটা পরিষ্কার করব। এখন পরিষ্কার করতে জল ভরতে যে দেখছি জল নেই, জল ফুরিয়ে গেছে, গরম জল বেরোচ্ছে। তখন ওই জামা কাপড় ভিজিয়েছিলাম, দেখলেই তোমরা, সব কাছাকাছি করলাম, জল শেষ হয়ে যাচ্ছে। দেখছি যে জল উঠছে না, মানে সুইটিকে বললাম মোটর চালাতে, মোটর চালিয়ে যে জল উঠছেই না। তারপরে উপরে যেয়ে দেখে জল উঠছে না ট্যাঙ্কিতে। তারপরে এই পাশে কলে যেয়ে জল টল ঢাললাম, অনেক চেষ্টা করার পর যাই হোক জলটা উঠেছে, একটুর জন্য বেঁচে গেলাম। না হলে আবার মিস্ত্রি রাখতে হতো, আর বাইরের থেকে জল টেনে টেনে এনে কাজ চালাতে হতো। তরকারিটা তুলে নে একটু। তো যাই হোক জলটা উঠলো, তো এখন খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের সঙ্গে আর কি আর শেয়ার করবো, রাতে তো আমি সেরকম খুব একটা কিছু করিও না, সেই যেটা করি মাঝে সাথে তো শেয়ার করি। তো আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর সব সময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ আমার পাশে থেকো, তোমরা নতুন যারা আসছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। ঠিক আছে, আজকের মতো টাটা। সুইটি একটু টাটা কর, এদিকে তাকা।